সহযোগিতা করা। শহীদ জিয়াউর রহমান যে উন্নয়ন উৎপাদনের রাজনীতি করেছিলেন সেটাই হচ্ছে বিএনপির রাজনীতি। যারা এই নীতিতে বিশ্বাস করবেন তারা তাদেরকে দল অবশ্যই গ্রহণ করবে, কিন্তু যারা আওয়ামী রাজনীতির অনুষঙ্গকে আপনারা ওইদিকে পা বাড়াবেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের দরজা তাদের জন্য চিরদিনের জন্য বন্ধ। আমাদের এই হালুয়াঘাট ধোবাউড়ায় আমরা 5ই আগস্ট সে গণবিপ্লবের পরে আমরা চেষ্টা করেছি সকলকে আমরা সাবধান করার জন্য, সতর্ক করার জন্য, এলাকার পরিস্থিতি শান্ত রাখার জন্য আমরা কিছুটা করেছিও। প্রশাসন আমাদেরকে বলে যে সমগ্র ময়মনসিংহ বিভাগের মধ্যে হালুয়াঘাট ধোবাউড়া অনেক শান্ত রয়েছে। এই কৃতিত্ব শুধু আমার নয়, এই কৃতিত্ব আপনাদের সবার। আপনারা চেষ্টা করেছেন এই শান্ত পরিবেশ রাখার জন্য। এখন এই শান্ত পরিবেশটাকে দীর্ঘস্থায়ী করার জন্য আপনারা চেষ্টা করবেন। ষড়যন্ত্র যেটা চলছে এই ষড়যন্ত্র সম্পর্কে সতর্ক থাকবেন। আর আপনাদেরকে অনুরোধ করব যে আজকে আমরা অনেক অতিথি পাখিদের আগমন দেখতে পাই, মৌসুমী পাখির আগমন দেখতে পাই। অনেক কথা অনেকে বলবে আন্দোলন সংগ্রামে খবর নাই, রাজপথে খবর নাই, মিছিল মিটিং অবরোধ ইমরান সাহেব প্রিন্সকেই করতে হয়। আমি শুধু বলতে চাই আপনারা মনোবল হারাবেন না। ইমরান সাহেব প্রিন্স শুধুমাত্র নির্বাচন রাজনীতি, দলের রাজনীতি। আমি দল করি, সেই ছোটবেলা থেকে দল করি, পায়ে হেঁটে হেঁটে দল করি। আমার পরিচয়, আমার রাজনৈতিক পরিচয় আমি নিজেই, আমার রাজনৈতিক পরিচয় আমি নিজেই। সেই কারণে আপনারা মনোবল হারাবেন না। আমি রাজপথের লোক, আপনারাও রাজপথের বিএনপি। আপনারা ধৈর্য ধরবেন, কারো উস্কানিতে পা দিবেন না। সকলে মিলে বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের নেতৃত্বে আমরা এই দেশকে আবার গড়ে তুলব। ভাগ্যে যদি থাকে সব হবে। সেই কারণে বলবো যে আমি সকলকে বলবো যে যতই উস্কানি আসুক না কেন, যতই মৌসুমী পাখিদের পাখার বাতাস আপনাদের গায়ে আসুক না কেন, আপনারা সেসবে কান দিবেন না, সেসব উস্কানির মধ্যেও পা দিবেন না। ঠিক আছে? আমি এই বিষয়ে কথা বলতে চাই না। আমি শুধু এটুকু বলতে চাই যে ইনশাআল্লাহ তারেক রহমান তিনি নিজে আন্দোলন পরিচালনা করেছেন, তিনি দেখেছেন কে কি করেছে, তার কি অবস্থান ছিল। তিনি আমাদেরকে বলেছেন ধৈর্য ধরেন, আমার প্রতি বিশ্বাস রাখেন। রাজপথে যারা ছিল আমি নিশ্চয়ই তাদেরকে দেখব। সেই কারণে আমি আমার নেতার প্রতি আস্থা রেখে আমি কাজ করছি, কাজ করব। আমি নিজেকে জাহির করার জন্য